নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের দুধ আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলুন আজকের আমি কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে প্রথমে দিয়ে দেব দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ রেখেছি, সেই দুধটা প্রথমে আমি দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে প্রথমে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে একটু দুধটা ঘন করে নিয়েছি। দেখুন, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। মিষ্টি আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। দুধের মধ্যে চিনিটা দিয়ে চিনিটা খুব ভালোভাবে একটু গলিয়ে নিতে হবে, যাতে চিনিটা দুধের সঙ্গে একদম ভালোভাবে মিশে যায়। চিনিটা আমার এখানে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। দেখুন, এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ রেখেছি, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুধটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ঘন করে নেব। দেখবেন গুঁড়ো দুধ দেওয়ার পরে কিন্তু দুধটা এমনিতেই একটু ঘন হয়ে যাবে, সেই জন্য দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে সমানে কিন্তু গুঁড়ো দুধটা দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর সেই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু খুব ভালোভাবে মিশতে চাইবে না। এইভাবে একটু গুঁড়ো দুধটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, গুঁড়ো দুধটা দুধের মধ্যে দেওয়ার ফলে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে গোবিন্দভোগ চালটা আপনারা দেখে বুঝতেই হয়তো পাচ্ছেন, এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা একটু আধ ভাঙা করে রেখেছি, মানে একেবারে গুঁড়োও নয় আবার একদম গোটাও নয়। এইভাবে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা রেখেছি, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এবারে এটা একটু এইভাবে রান্না হতে দেব। গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে 15 মিনিট মতো একটু রান্না হতে দিয়েছিলাম সেই আধ ভাঙা চালটা। এইবারে আমি এটাকে একটু নেড়ে নেড়ে নেব এইভাবে, যাতে তলায় লেগে না যায়। দেখুন, আমার কিন্তু চালটা সেদ্ধ হয়ে গিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট এলাচ। এখানে আমি 4টে ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, সেই ছোট এলাচটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবারে ছোট এলাচটা দিয়ে আমি আবারও 5 মিনিট মতো এইভাবে আরেকটু রান্না হতে দেব। ছোট এলাচটা দিয়ে আমি 5 মিনিট মতো আরও একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের যখন হবে তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। এর থেকে বেশি ঘন আমি করব না, তার কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেক ঘন হয়ে যাবে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু আমি ওপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন এর ওপর থেকে একটু খোয়া ক্ষীরও ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু দেখতেও ভালো লাগে, যেরকম খেতেও ভালো লাগবে। আর এটা আমি গরম গরমই পরিবেশন করেছি। আপনারা যদি একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন, এটা কিন্তু খেতে আরও সুন্দর হয়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।